হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাত হোসেন। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। আজকে হইতেছে আমরা ঈদের দাওয়াত খাইতে যাইতেছি। আর এই দাওয়াতটা হচ্ছে আমার আম্মুর চাচাতো বোনের বাসায়। আর আমাদের বাসা থেকে আমার খালামণির বাসা বেশি একটা দূরেও না। তো আমরা যাইতেছি আমার দুই খালামণির ফ্যামিলি মেম্বার্স, মানে সবাই মিলে একসাথে যাইতেছি। আর একসাথে কোথাও ঘুরতে যাও বা বেড়াইতে যাও, ওইটা অনেক বেশি মজার হয়। এই তো আমরা চলে আসছি খালামণির বাসায়। এই বাসায় আমি আরও একবার আসছিলাম, তখন অনেক বেশি ছোট ছিলাম, আমার অত মনে নাই। তো এত বছর পরে সবাই মিলে আবারও আসলাম। এখানে আমাদের জন্য রান্নাবান্না হইতেছিল আর আমরা সবাই মিলে বাজার করে আনছিলাম। দই, মিষ্টি, ফল, মাছ, মুরগি, মানে প্রায় সব কিছুই আমরা নিয়ে আসছিলাম দাওয়াত খাইতে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে দুইটি বিরল প্রজাতির প্রাণী বসে আছে। তাদের সামনে খাবার দেওয়ায় তারা অনেক বেশি খুশি। বিরল প্রজাতির প্রাণী হওয়ায় এই ধরনের খাবার জীবনে চোখে দেখে নাই, ফার্স্ট টাইম দেখে অনেক বেশি খুশি হয়েছে তারা। আর এখানে হচ্ছে একটা পিচ্চি মেয়ে বসে আছে যে এতগুলা খাবার এখন খাবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে দুইটি ভিন গ্রহের প্রাণী। তারা ফার্স্ট টাইম মোবাইল ডিভাইসটি দেখে বুঝতে পারতেছে না এটা কি আর এটার ব্যবহার কিভাবে করা লাগে, তাই আমি শিখাই দিতেছিলাম এটা দিয়ে ছবি তোলে, ভিডিও করে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা এলিয়েন জগতের কিছু প্রাণী। এখানে ওরা বসে আজাইরা মারামারি করতেছিল। তারপর এখানে হচ্ছে আমাদের সকালের নাস্তা দেওয়া হয়। আমাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। তারপর সবাইকে নিয়ে আমি দোতলায় চলে যাই, দোতলায় কি আছে দেখার জন্য। শুনেছি এখানে নাকি গুপ্তধন আছে, তাই ভিন গ্রহের দুইটি প্রাণীকে নিয়ে আমি ওই দোতলায় চলে যাই। তারপর এখানে দেখতে পাই জিম করার জন্য এখানে অনেক কিছুই আছে। আর এই প্রাণীটি এত বেশি খাবার খাইছে যে নড়তে পারতেছিল না, তাই আমি ওকে একটু ব্যায়াম করতে বললাম। আর ও এটা পারতেছিল না, যেহেতু ও বিরল প্রজাতির প্রাণী, পারবেই বা কি করে। তারপর ওকে একটু বক্সিং করতেও নিয়ে আসলাম। তারপরে এখানে এলিয়েনের বাচ্চাদের জন্য, ভিন গ্রহের প্রাণীদের জন্য রান্নাবান্না চলতেছে। এখানে সালাদ কাটতেছে। তারপর আমার চোখের সামনে পড়ে একটা কালা কুত্তা, ওকে আমি ক্যামেরা বন্দি করে নেই। তারপর আমাদের এখানে দুপুরে খাবার দেওয়া হয়। এখানে পোলাও, মাংস, রোস্ট, বিফ, মুরগি, মানে যাবতীয় সব কিছুই এখানে ছিল। তারপর এখানে আমি সবার সাথে খাইতে বসি, বিরল প্রজাতির প্রাণী এলিয়েনের বাচ্চাদের সাথে। দেন শুরু হয়ে যায় আমার বাবার পকেট থেকে টাকা নেওয়ার ধান্দা। মানে আমার বাবারে পাইলেই হয়েছে, তারা হাত ধোয়াবে। জীবন পরিষ্কার
সবাই এখানে খুব বাজেভাবে মেনকা চিপায় ফাইসা যায়। শোল মাছের মতো আমার খালু হাত ফসকে যায়। যেখানে আমার ছোট খালার মতো একটা ডেঞ্জারাস মানুষ আছে, সেখানে কোনো দুলাভাই ছাড় পাবে না। সে প্রত্যেকবার ধান্দা করে তার দুলাভাইদের কাছ থেকে। আজকে তারা ভালোই ধান্দা করতে পারছে, তাদের ব্যবসায় সবুজ বাতি চলে গেছে। প্রায় 5,000-এর মতো টাকা পায়। তারপর এই টাকাগুলা বড় এবং ছোটদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। শালাশালির সংখ্যা বেশি হলে একটাই কষ্ট, শ্বশুরবাড়ি গেলেই পকেট খালি হয়ে যায়, কারণ শালাশালিরা অনেক বেশি ডেঞ্জারাস। বিশেষ করে আমার নানার পালে ছোট গরুটা বেশি ডেঞ্জারাস। যখনই আমার আব্বু তার শ্বশুরবাড়িতে যাবে, তখনই সে আমার বাপের হাত ধোয়, টাকা নিবে। তারপর এই টাকাগুলো এখন আমরা ভাগ করে সবার মাঝে বিলিয়ে দিব, দেন আমরা বাসায় চলে আসবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।